সরকারি অফার প্রদান অনুষ্ঠানে মন্ত্রী বিধায়কদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সরকারি শূন্যপদ পূরণ ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। প্রধান বিরোধী দল বামেদের বক্তব্য, রাজ্যের বিভিন্ন দপ্তরে অর্ধ লক্ষাধিক শূন্যপদ পড়ে আছে, ফলে সংশ্লিষ্ট অফিস সহ নাগরিক পরিষেবায় ব্যাঘাত ঘটেছে। অথচ নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েও বিজেপি পরিচালিত সরকার সেই সমস্ত শূন্যপদ পূরণ করছে না। অন্যদিকে শাসক দল বিজেপির বক্তব্য, ধাপে ধাপে রাজ্য সরকার স্বচ্ছতার সাথেই পর্যন্ত 17,000-এর অধিক সরকারি চাকরিতে নিযুক্তি দিয়েছে। চাকরি প্রত্যাশীদের হাতে অফার প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে হলুদ খাম তুলে দেওয়া হচ্ছে। কিন্তু সরকারি অফার প্রদান অনুষ্ঠানে মন্ত্রী বিধায়কদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিরোধী দলনেতার স্পষ্ট বক্তব্য, চাকরি প্রত্যাশীদের হাতে হলুদ খাম তুলে দিয়ে মন্ত্রী বিধায়করা প্রকান্তরে সংশ্লিষ্ট অফার প্রাপকদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। যদি চাকরি প্রদানের প্রক্রিয়াটা সম্পূর্ণ নিরপেক্ষ, সম্পূর্ণ একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্য দিয়ে হয়ে থাকে, সেই সিস্টেমে তো মন্ত্রী বিধায়ক যুক্ত থাকার কথা না। এবং এরকম ভাবে চাকরি অফার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে হয়, সেখানে মন্ত্রী বিধায়কদের উপস্থিতি মঞ্চ আলো করা, তার অর্থটা কি? অর্থাৎ যারা চাকরি পাচ্ছেন তাদেরকে প্রভাবিত করা, দেখো আমরা তোমাদের চাকরি দিচ্ছি। তো চাকরি যদি একটা সিস্টেমের ব্যবস্থার মধ্য দিয়ে হয়ে থাকে, এরকম অনুষ্ঠান হতে কোনো আপত্তি নেই। সেই অফার লেটার বিলি করুক সে দপ্তরের সেক্রেটারি বা দপ্তরের যিনি অধিকর্তা, তিনি। কেন সেখানে মন্ত্রী আসবেন, কেন সেখানে বিধায়ক আসবেন? এখানেই তো দাল মে কুছ কালা হ্যায়। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বুধবার সাংবাদিক সম্মেলনে দাবি করেন, বামেদের বিগত 25 বছরে এ ধরনের কোনো অনুষ্ঠান হয়নি। সে সাথে তিনি পার্টি অফিস থেকে অফার বিলি সংক্রান্ত অভিযোগও খণ্ডন করেন। বামফ্রন্ট সরকারের 25 বছরে কেউ বলতে পারেনি পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বা কোনো মন্ত্রীর কোয়ার্টারে বা এরকম কোনো অনুষ্ঠান করে মন্ত্রীরা অফার বিলি করেছেন। চাকরি ইন্টারভিউ হয়েছে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়াতে, এবং তা প্রক্রিয়া সম্পন্ন করে সেই অফার ডাক যুগে যারা চাকরি পেয়েছেন, অর্থাৎ অফার যারা পেয়েছেন তাদের বাড়িতে গেছে, তারা জয়েন করেছে। মাঝখানে কোনো জনপ্রতিনিধি এবং কোনো রাজনৈতিক দলের কোনো নেতৃত্বের কোনো ভূমিকা সেখানে রাখার কোনো সুযোগ। সে সাথে তিনি বিস্ফোরক অভিযোগ করে বলেন, স্বচ্ছতার নামে আরএসএস বিজেপির পরামর্শে অপেক্ষাকৃত সরকারি নিম্নমানের বহিরাজ্যের যুবকরা এই রাজ্যে চাকরি পাচ্ছে। একই সাথে তিনি সরকারি উচ্চ পদে বহিরাজ্যে মেধা সম্পন্ন ব্যক্তিরা এই রাজ্যের চাকুরির পক্ষে তিনি সওয়াল করেন। এই ট্রান্সপারেন্সির নামে ওই পশ্চিমবাংলার নদিয়া জেলা, কোনো একটা জেলা থেকে একসাথে এর আগে যে জেআরবিটি চাকরি হয়েছে, আসামের ডুবরি জেলা এবং পশ্চিমবাংলার আরো কোনো কোনো পকেট থেকে সেখানকার আরএসএস বিজেপি নেতাদের সুপারিশে এখানে জয়েন করেছেন। কোন পোস্টে? হ্যাঁ, প্রফেসর, ডাক্তার, জুডিশিয়ারি অফিসার, টিসিএস, টিপিএস, এই জায়গায় যে উৎকর্ষতা অর্থাৎ কোয়ালিটির জন্য বাইরের ছেলে মেয়েদেরও অংশগ্রহণ করার সুযোগ থাকে। ইউনিভার্সিটিতে পড়াবেন, কলেজে পড়াবেন, স্বাভাবিক সেই জায়গায় যদি মেধাবী শিক্ষক শিক্ষিকা আসেন, এটা আমাদের শিক্ষার ক্ষেত্রে তার যে গুণমান বাড়াবে।
প্রসঙ্গত উল্লেখ্য, সরকারি শূন্যপদ পূরণের দাবিতে বামেরা বিধানসভার ভেতরে এবং বাইরে শাসক দল বিজেপির উপর তাদের রণকৌশলগত চাপ অব্যাহত রেখেছে। শূন্যপদ পূরণের দাবিতে ইতিমধ্যেই বামেদের যুব সংগঠন সমূহ রাজ্যব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। অপরদিকে শাসক দল বিজেপির বক্তব্য, সরকারি চাকরিতে স্বচ্ছতার মাধ্যমে যোগ্যতমরা পাচ্ছে। এই ক্ষেত্রে বিগত বাম জামানার মতো চাকরি প্রত্যাশীদের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে হয় না। সে যাই হোক, সরকারি শূন্যপদ পূরণ ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। প্রতিটি রাজনৈতিক দলই যে সংশ্লিষ্ট ইস্যু থেকে মাইলেজ পেতে সচেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।